8 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে ফুল সজ্জার খাটে বসে আছে জায়ান। বাচ্চা মেয়েটা পুতুল দিয়ে খেলা করছে আর একটু পর পর জায়ানের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। জায়ান যা দেখে বিরক্ত হয়, ভীষণ রাগ হচ্ছে তার। জায়ানের বয়স এখন 15 বছর আর তার বয়স 8 বছর। বাচ্চা মেয়েটার নাম আনায়া, সবাই ওকে ভালোবেসে উনু বলে ডাকে। উনু পুতুল খেলা করছে, চারপাশে সুন্দর ফুল ধারা সজ্জিত রুমে বসে আছে। রুমটা তার জন্য নতুন, কিন্তু রুমটা ভীষণ সুন্দর পরিপাটি করে সাজানো। বিছানার এক পাশে বসে আছে জায়ান, তার ভীষণ রাগ হচ্ছে। আর উনু সমগ্র বিছানা জুড়ে বসে পুতুল খেলছে। তার হাতে 2টা পুতুল, একটা বর আর অন্যটা কোণে। উনুর হাতে থাকা বর পুতুল একদম জায়ানের মতো দেখতে, আর অন্য বউ পুতুল তার মতো দেখতে। জায়ানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে উনু তার কাছে এগিয়ে যায়, বাচ্চাদের মতো করে বলে ওঠে, বর ভাইয়া, তুমি কি আমার সাথে পুতুল খেলবে? আমার একা একা খেলতে ভালো লাগছে না, চলো না বউ পুতুল আর বর পুতুলের বিয়ে দিই, যেমন করে আমাদের বিয়ে হয়েছে। উনুর কথা শুনে জায়ানের রাগটা আরও বেড়ে যায়। তার এখন ইচ্ছা করছে এই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু জায়ান বাচ্চাদের গায়ে হাত তুলে না। জায়ান রাগী দৃষ্টিতে উনুর দিকে তাকিয়ে বলে, আমি কি তোমার মতো বাচ্চা যে খেলবো? আর যদি খেলতে ভালো না লাগে তবে রুম থেকে বের হয়ে যাও। কি ইডিয়েট বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, ননসেন্স। জায়ান কথাটা ধমকের সুরে বলে, যা শুনে উনু ভয় পেয়ে যায় আর ভীষণ অভিমান করে জায়ানের উপর। উনু গাল ফুলিয়ে চলে যায় তার পুতুলের কাছে। জায়ান আবার বিরক্তি নিয়ে বিছানায় বসে থাকে। উনু পুতুল দিয়ে খেলা করছে। উনু বর আর বউয়ের পুতুলের সাথে কথা বলছে। জায়ানও ওর কথা শুনে বিরক্ত হয়ে বিছানায় থাকা পুতুল মেঝেতে ছুঁড়ে মারে। পুতুল মাটির তৈরি থাকায় তা মেঝেতেও পড়ে ভেঙে যায়। উনু বিছানা থেকে মাটিতে নেমে আসে, তার ভুল ভেঙে গিয়েছে বলে কান্না করে দেয়। উনু জোরে জোরে কান্না করে। জায়ান এইবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় উনুর সামনে গিয়ে বলে, এই মেয়ে চুপ থাকো, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আই সেড স্টপ ইট। জায়ানের এমন ধমক শুনে উনু রেগে যায়। এক তো তার পুতুল ভেঙে দিয়েছে, আবার তাকে বকাও দিচ্ছে। উনু এইবার জায়ানের কাছে যায়। এরপর তার কাটুস কুটুস দাঁত দিয়ে জায়ানের হাতে জোরে কামড় দিয়ে দেয়। জায়ান ব্যথায় আর্তনাদ করে ওঠে। রাগের দৃষ্টিতে উনুর দিকে তাকিয়ে দেখে। উনু কামড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জায়ান ওর পিছনে যায়, উনুর হাত শক্ত করে ধরে বসে। এরপর বলে, এই ফাজিল মেয়ে, আমার আর তুমি কামড় দিলে কেন? দেখো কামড় দিয়ে রক্ত বের করে ফেলছো, এখন তোমাকেও আমি কামড় দিয়ে রক্ত বের করে ফেলবো। উনু ভয় পায় আর বলে, তুমি আমার খেলনা ভেঙে ফেলেছো আর আমাকে বকা দিয়েছো, এই জন্যই কামড় দিয়েছি। উনুর দাঁত অনেক স্ট্রং, যার জন্য রক্ত বের হয়ে গেছে। জায়ান রাগী চোখে বলে, আমাকে কামড় দেওয়া তাই না? এবার আমিও কামড় দিব তোমায়। আর জায়ানের দাঁত প্রচুর স্ট্রং, যার জন্য রক্ত বের হবে তোমার হাত থেকে। জায়ান কথাটা বলে কামড় দেওয়ার জন্য উনুর হাত ধরে তার মুখে নেয়, কিন্তু তার আগেই উনু চিৎকার করে কান্না শুরু করে দেয়। যা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ ছুটে আসে। জুবাইদা বেগম হলেন উনুর ফুফি আর জায়ানের সৎমা, আর ইমতিয়াজ আহমেদ হলেন উনুর ফুফা, জায়ানের বাবা। জুবাইদা বেগমের বড় ভাইয়ের বিয়ে হলো আনায়া আর নিতা। কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্ট তারা মারা যান। এরপর উনু তার ফুফির বাসায় থাকে। মৃত্যুর পর উনুর বাবার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সে, যার কারণে মূলত জুবাইদা বেগম তাকে এই বাড়িতে রেখেছে। জুবাইদা বেগমকে দেখে উনু ছুটে যায় তার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জুবাইদা বেগম দেখে উনু কান্না করছে, যা দেখে উনি জায়ানকে জিজ্ঞেস করে, জায়ান কি হয়েছে, উনু কান্না করছে কেন?
তুমি ওকে কিছু বলেছো? অনু তোমার বউ, জয় ওর খেয়াল রাখা এমন তোমার কর্তব্য। জুবাইদা বেগমের কথা শুনে জায়ানের রাগ বেড়ে যায়। এই মহিলাকে সে সহ্য করতে পারে না। লোভী আর ভীষণ স্বার্থপর একজন মহিলা, যার কারণে তার মা আর বাবার ডিভোর্স হয়েছে। যিনি ষড়যন্ত্র করে তার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জায়ান বলে, আমার সামনে নাটক করবেন না একদম। আর বউ মাইফুট শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন। বয়স কত এই মেয়ের? পুতুল খেলার বয়সে ওর বিয়ে করে দিয়েছেন। মা বাবা মরা একজন ইতিম মেয়ের সাথে এমন করতে বিবেক বাঁধে নাই আপনার? বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করে দিলেন আপনি। জুবাইদা বেগমকে এমন অপমান করে কথা বলে দেখে পাশে থাকা ইমতিয়াজ আহমেদ বলে ওঠে, জান উনি তোমার সম্পর্কে তোমার মা হয়, ভদ্র ভাষায় কথা বলো, কপি হরবেন। ইমতিয়াজ আহমেদের কথা শুনে জান ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, যে পুরুষ ঘরে বউ বাচ্চা রেখে অন্য নারীর সাথে পরকীয়া করে বেড়ায়, তার মতে এমন কাপুরুষের এত জোরে কথা বলা মানায় না। বউয়ের রূপের মায়ের থেকে বের হয়ে বাস্তবতায় ফিরে আসেন, তখন বুঝবেন আপনার বউ ঠিক কতটা নিকৃষ্ট মহিলা। জায়ানের এমন অপমান করা কথা শুনে জুবাইদা বেগম রেগে যায়। জায়ান, ভদ্র ভাষায় কথা বলো। তুমি যদি আর একটা বার আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু। জুবাইদা বেগম কথা বলা শেষ করার আগেই জায়ান বলে ওঠে, কি করবেন আপনি বলুন? বাড়ি থেকে বের করে দেবেন যেমন আমার মাকে দিয়েছেন? হইলেও যাবেন না, বাড়িটা কিন্তু আপনার না, আমার দাদার। আর দাদা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে। এখন আপনি যদি আমার সামনে আর একবার উঁচু গলায় কথা বলে তবে কিন্তু খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। জুবাইদা খান কথাটা শুনে চুপ করে শান্ত গলায় বলে, উনি তোমার বউ হয়, 3 বার কবুল বলে বিয়ে করেছে ওকে তুমি, এখন ওর সাথে সংসার করতে হবে তোমার। জায়ান উনুর দিকে তাকিয়ে দেখে বাচ্চা মেয়েটার মুখ ভয়ে চুপসে গেছে। জায়ান বলে, 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়, কিন্তু বউ হওয়া যায় না। সংসার করার জন্য ন্যূনতম বয়স হওয়া দরকার হয়, ম্যাচুরিটি দরকার হয়। স্বামী শব্দটাই মানে বুঝতে হয়, তাই এখন উনু বুঝে না। ওর এখন পড়াশোনা আর খেলাধুলা করার বয়স, আর আমার মাত্র 15 বছর বয়স। ওর দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার এখনো নেই, তাই উনুর সাথে সংসার করা এখন সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ বলে, তাহলে তুমি এখন কি করতে চাও? জায়ান শান্ত হয়ে বলে, বিদেশে আমার মায়ের কাছে চলে যাব। এরপর যখন উনুর বয়স হবে তখন দেশে এসে ওকে নিয়ে যাব। জায়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে যাবে, তখন ওর ইমতিয়াজ আহমেদের হাত ধরে। ইমতিয়াজ আহমেদ বলে, তুমি কোথাও যাবে না জায়ান, তুমি আমার সন্তান, এই বাড়ির বংশধর। জায়ান হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, যখন অন্য নারীর সাথে রাতের পর রাত কাটিয়ে আসতেন তখন সন্তানের কথা চিন্তা হয় নাই আপনার? আমার ভাবতে ঘৃণা লাগে আপনি আমার বাবা আর আমি আপনার জন্ম। জায়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। জুবাইদা বেগম রাতে দাঁত কটমাট করে উনুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায় তার রুমে। উনু বাচ্চাদের মতো তাকিয়ে থাকে। ইমতিয়াজ আহমেদ বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগে। উনুর বাবা মারা যাওয়ার আগেকার সমস্ত সম্পত্তির উনুর নামে লিখে দিয়ে গেছে। যখন উনুর বিয়ে হবে তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে, আর যখন তার বয়স 21 বছর হবে তখন আর অর্ধেক সম্পত্তির মালিক হবে। মূলত উনুর বাবা এই উইলের কারণে জুবাইদা বেগম জোর করে জায়ানের সাথে তার বিয়ে দেয়, কারণ উনুর বিয়ের পর সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। উনু এখন বাচ্চা, যার ফলে সে ব্যবসা সহ অন্য টাকা পয়সার হিসাব বুঝতে পারবে না, আর এই সুযোগ নিয়ে সকল টাকার অর্ধেক মালিক হয়ে যাবে জুবাইদা বেগম। উনু ইমতিয়াজ আহমেদের কাছে যায়, তার হাত শক্ত করে ধরে বলে, আমার একা রুমে থাকতে ভয় করে, আমায় ছেড়ে যেও না। ইমতিয়াজ আহমেদ নিচু হয়ে বলে, যাব না, চলবে মন ছুঁয়ে সে এই মন।